টু মাই ইউটিউব ব্লগ। তো এটা হচ্ছে সপ্তমীর স্পেশাল ব্লগ। তো দেখো এখানে আমরা কলকাতায় সকাল থেকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। আমার ভাই চলে এসেছিলো আর আমার মাসি আর মাসির মেয়ে, আমরা সবাই মিলে ঠাকুর দেখছিলাম। তো প্রথমে একটা বিবেকানন্দ পার্ক বলে একটা জায়গায় চলে এসে এখানে ঠাকুর দেখছিলাম ফাঁকায় ফাঁকায়। তো এখানেও মূর্তিটা খুব সুন্দর করেছে। এখানে নবদুর্গা থিমেতে দেখো, এখানে স্কন্দ মাতাকে দেখতে পাচ্ছ, চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা, সব মানে যত মা দুর্গার নবরূপের অবতার আছে ওনাদের রেখে এই দেখো সামনে মূর্তি, খুব ভালো ছিল। তারপরে চলে গেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ার। দেখতেই পাচ্ছি সকাল থেকে ভিড়, আর সন্ধ্যাবেলায় তো আরও ভিড় হয়, কারণ কি রাত্রে স্ক্রিনিং চলে। তো ওই থিম করেছিল অপারেশন সিন্দুর, অনেকেই জানো। এই দেখো এই পাহাড় দেখা যাচ্ছে। তারপরে দেখো এখানে আমরা ভেতরে ঢুকে পড়ছিলাম। এবার একটু অরিজিনাল আওয়াজটা দিই, শোনো। পুরো সিলভার কালারের মুকুট, তারপরে গয়নাগাটি সব ছিল মায়ের, এরকমই দেখতেই পাচ্ছ। দেখো তারপর বেরিয়ে পড়েছিলাম নেক্সট প্যান্ডেলের দিকে। শুনতে থাকো, দেখতে থাকো। তারপর একটা রাস্তার ওপর খুব সুন্দর ঠাকুরটা করেছিল, খাঁচায় বন্দি, মানে পাখি টাখি ছিল, পাখির থিমেতেই ছিল। তো দেখো মায়ের মূর্তিটাও খুব সুন্দর আর খুব বড় ছিল এখানে মূর্তিটা। তারপরে এখান থেকে নেক্সট প্যান্ডেলে গেলাম। এই প্যান্ডেলের থিমটাও খুব সুন্দর করেছে। দেখো পুরো একদম সাবেকিয়ানা, এরকম গামছা, লাল চেকচেক গামছা, আর এরকম পাখা দিয়ে, তারপরে প্রদীপ, ওপরে এই লাইটিংটা প্রদীপ দেওয়া, খুব সুন্দর দেখতে লাগছিল। আর মা দুর্গাকেও খুব সুন্দর মানে ডাকেশ্বরী সাজিয়েছিল, মানে শোলার গহনাগাটি। তো এই দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর এখানে ওই পট ছবি যেগুলো হয় সেরকম আঁকা, পেন্টিং করা। তারপর চলে এলাম চিলড্রেন্স পার্কের ঠাকুর দেখতে। এখানে এটা আমার দিদুনের বাড়ির ছোটোবেলাকার মানে পাড়ারই ঠাকুর। আমি যেতাম, দেখতাম, এখানে বসে খেলতাম, মানে বন্দুক ফাটানো এইসব চলতো। এখানে এসে দেখা হলো সব, মানে প্যান্ডেলের ঝাড়বাতি হলো, তারপরে এই সবগুলো দেখছিলাম। কারণ কি পুরো প্যান্ডেলটা ফাঁকা ছিল, আমরা ফাঁকায় ফাঁকায় সকালে ঘুরতে পেরেছি, এটাই খুব ভালো একটা মানে ছিল। তো লাস্টলি এই হচ্ছে আমার সপ্তমীর ব্লগ। তো এইভাবে ইতি করছি, আর যারা সাবস্ক্রাইব করোনি করে নিও। থ্যাংক ইউ।